পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়। দেখো, আমরা যদি অবস্থান নির্ণয় করতে যাই তাহলে আমাদের প্রথম লাগবে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আমরা আশা রাখি ইলেকট্রন বিন্যাস সবাই পারি, এবং আমি তোমাদেরকে টেকনিক্যালিও শিখিয়ে দিচ্ছি যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা লাগে। তুমি যত বড় মৌলই হোক পারবা এখন, আশা রাখি। আসো, নাম্বার 1 কথা, মৌলের পর্যন্ত অবস্থান নির্ণয় করতে হলে ইলেকট্রন বিন্যাস দরকার। তো এবার আসো কিছু টেকনিক বা রুলস। 1 নম্বর কথা হলো মৌলের সর্বশেষ ইলেকট্রন, আমাদের কথা হবে কি নিয়ে? সর্বশেষ ইলেকট্রন নিয়ে। দেখো, যদি সর্বশেষ ইলেকট্রন, খেয়াল করো, সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। আচ্ছা, আমি এইভাবে লিখি তাহলে সুন্দর হবে। সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, তাহলে নিয়মটা হলো এস এর মাথায় যা থাকবে তাই গ্রুপ, যা থাকবে তাই তার গ্রুপ। এই বাংলা কথা পরে বুঝাইতেছি। হ্যাঁ, 2 নম্বর কথা, যদি পি তে প্রবেশ করে তাহলে নিয়ম হলো এস এর মাথায় যা প্লাস পি এর মাথায় যা প্লাস টি। যদি সর্বশেষ ইলেকট্রন, আবার ভালো করে বুঝো, সর্বশেষ ইলেকট্রন যদি কোথায় প্রবেশ করে বলো তো? পি তে প্রবেশ করে, তাহলে এস এর মাথায় যা প্লাস পি এর মাথায় যা প্লাস কি টি। এটা হলো পি তে গেলে। আর ডি তে গেলে, হ্যাঁ আচ্ছা, এটা এখন বুঝা যাবে, কোনো প্যারা নাই, আমি একটু আগে ইয়া করে নেই। একটু পরে উদাহরণ যখন করাবো তখন তুমি ফুল বুঝবা। যদি ডি তে যায়, ডি তে গেলে এস এর মাথায় যা, ডি এর মাথায় যা, তাই হলো তার গ্রুপ। এগুলো সব বললাম গ্রুপ নির্ণয়। কি নির্ণয়? গ্রুপ নির্ণয়। আমাদের গ্রুপ নির্ণয়টা কিন্তু আসল, পর্যায় নির্ণয় সবাই পারে। এবার আসে উদাহরণ দেই। কথা কি কেটে কেটে আসে? আসার তো কথা না। আচ্ছা, ওই যে মনে হয় যার এখানে নেটওয়ার্ক প্রবলেম তার এখানে একটু সমস্যা হতে পারে। সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা এই কথাগুলা বুঝবা একটু পরে, যখন আমি ইলেকট্রন বিন্যাস দিয়ে বুঝাচ্ছি তখন। আসো, আমি যদি বলি সোডিয়াম, সোডিয়াম কত? 11, সোডিয়াম 11। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করলে কি আসে? 1s2, 2s2, 2p6, 3s কি 1। আচ্ছা, সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করলো? এস অরবিটালে। তো আমি যদি বলি এটার ব্লক, বেস্ট ব্লক হলো এস ব্লক। ব্লক কি? এস ব্লক। বুঝে গেলাম, ব্লক বুঝে গেলাম, ব্লক শেষ। এবার আসো পর্যায়। পর্যায় নির্ণয় করা খুবই সহজ। সর্বোচ্চ যে সংখ্যাটা পাওয়া যাবে, এন এর মান সর্বোচ্চ যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাই এন এর মান। এই যে সর্বোচ্চ কি পাওয়া গেছে? 3। তাইলে পর্যায় কত? 3। বুঝা গেছে কিনা? সর্বোচ্চ সংখ্যাটাই তার পর্যায়, তাহলে পর্যায় কি 3। বুঝছি না আমরা, বলো এটা। এইবার আসো গ্রুপ। এই দুইটা কিন্তু ইজিলি বুঝে গেছো, কিন্তু গ্রুপটাই একটু বুঝতে হবে ভালোভাবে। দেখো, সর্বশেষ ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে, এস অরবিটালে প্রবেশ করে, তাহলে এস এর মাথায় যা থাকবে তাই তার গ্রুপ। তাহলে এস এর মাথায় 1 আছে, তার মানে গ্রুপ নাম্বার 1। গ্রুপ নাম্বার কি 1। তাহলে আমরা একটু চেক করি তো, দেখি। এই দেখো, এই যে সোডিয়াম গ্রুপ নাম্বার কততে আছে? 1 এ আছে। ক্লিয়ার? হ্যাঁ, এস ব্লক। না না না, আমি কিভাবে, তোমার প্রশ্নটা হলো স্যার কিভাবে বুঝবো যে এসে গেছে, এটাই তো। সর্বশেষ ইলেকট্রনটা আমরা যেখানে দিছি, তার সর্বশেষ ইলেকট্রনটা কই গেছে? এসে গেছে। তাহলে এস ব্লক। আর গ্রুপ নির্ণয় হবে, এস এর মাথায় যা থাকে তাই গ্রুপ। ঠিক আছে, সবাই বুঝছো এটা? ওকে, এবার আমরা পরেরটা দেখি।
আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি, তাহলে বুঝে যাব। ধরো আমরা লিখি অক্সিজেন 8, 1s2, 2s2, 2p কত 4, যেহেতু 8, তাই না? আচ্ছা, তাহলে এবার একটা একটা করে তোমরাই বলবা, আমি লিখি। বলো ব্লক কি হবে? পি ব্লক, যেহেতু সর্বোচ্চ ইলেকট্রন পি তে গেছে, তাহলে পি ব্লক। এবার বলি পর্যায়, পর্যায় কত? হ্যাঁ, সর্বোচ্চ যে 2 পাওয়া গেছে, ঠিক আছে কথা, এন এর মান 2 পাওয়া সর্বোচ্চ, তাহলে কত? 2 নম্বর পর্যায়। এবার গ্রুপ 16। কেমনে বুঝছি এইটা খেয়াল করো। পি তে গেলে এই যে এস প্লাস পি প্লাস 10, মানে এস এর মাথায় যা, পির মাথায় যা, প্লাস 10। তাহলে দেখো তো, আমরা খেয়াল করি, তাহলে এস এর মাথায় 2টা, পির মাথায় 4টা, প্লাস কত 10, তাহলে কত হয়েছে? 16। ঠিক আছে, তাইলে অবশ্যই আমাদের কত বলো তো, 16 নাম্বার গ্রুপ। এটা আমাদের কি, এই যে আমাদের 16 নম্বর গ্রুপে অক্সিজেন, সালফার, এগুলো বুঝা গেছে? বুঝা যাচ্ছে পর্যায়ে পর্যায়ে গ্রুপ নির্ণয় ইলেকট্রন বিন্যাস থেকে। এবার আমরা আরেকটা করব। যদি আমরা বলি ম্যাঙ্গানিজ 1s2, 2s2, 2p6, 3s2, এ তাসফিয়া তাবাসসুম চলে গেছে কেন? 3p6, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এবার আমরা জানি 4s এ 2টা যাবে, আর 3 তে কটা যাবে? এখানে 5টা যাবে, তাই না? এখন সর্বশেষ ইলেকট্রন কবে প্রবেশ করলো? ডি তে, তাহলে ব্লক কি? ডি ব্লক। আর পর্যায় কি? হ্যাঁ, দেখো এখানে একটা ভুল করার সম্ভাবনা থাকে তোমাদের, যে তোমরা বলতে পারো যে স্যার এখানে তো ডি তে গেল, তাহলে তো 3, কিন্তু না, এটা ধরা যাবে না। ধরতে হবে সর্বোচ্চ এন এর মান যা পাওয়া গেছে, 4 আছে, বুঝা গেছে? তাহলে এখানে কত হবে? 4। কি হবে? 4, তাই তো। আর এখানে গ্রুপ, তাইলে গ্রুপ কি হবে? হ্যাঁ, এস প্লাস ডি, এস প্লাস ডি। বুঝা গেছে কিনা? এই যে তোমাদের নিয়ম শিখে ফেললাম, যে ডি তে গেলে এস যা তা প্লাস কি ডি, এস প্লাস ডি। বুঝা গেছে? তাহলে কি হবে? এই যে গ্রুপ নাম্বার হবে, তাহলে 2 আর 5 কত? 7। গ্রুপ কত? 7। তাহলে দেখি তো আমরা আসলে নিত্রজেন, এই যে ম্যাঙ্গানিজ 7 নম্বর গ্রুপ। বুঝতে পারতেছো কিনা বলো?